হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক রেডক্স রিঅ্যাকশন। আগামী 4th মে অর্থাৎ রবিবার তোমাদের নিট 2025 এক্সাম হতে চলেছে। সেখান থেকে রেডক্স রিঅ্যাকশন একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ কেমিস্ট্রি। তো আজকে আমরা রেডক্স রিঅ্যাকশন সম্পর্কে, অক্সিডেশন নাম্বার, কোনটা রেডক্স রিঅ্যাকশন হবে কোনটা হবে না, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, টাইপস অফ রিঅ্যাকশন, সেই সঙ্গে ব্যালেন্সিং, সব টপিক থেকে আমরা এমসিকিউ সলভ করব এবং সেই সঙ্গে থরলি থিওরি ডিসকাস করব। তাই তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও এবং আগামী দিনে তোমরা নিট 2025 এক্সাম যখন দেবে আশা করছি এই চ্যানেল থেকেই ম্যাক্সিমাম টাইপ অফ কোশ্চেন তোমরা কমন পাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হুইচ ওয়ান ইজ নট এ রেডক্স রিঅ্যাকশন, অর্থাৎ এর মধ্যে কোনটা রেডক্স রিঅ্যাকশন নয়। চারটে অপশন আছে, আমরা ফার্স্টে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করব এবং তারপরে দেখব কোনটা রেডক্স নয়। দেখো P4 এটা কি হবে 0। নেক্সট OH, এখানে অক্সিজেন হবে কত -2, হাইড্রোজেন হবে +1, এখানে হবে হাইড্রোজেন +1 অক্সিজেন -2। সিমিলারলি এখানে যদি দেখি হাইড্রোজেন +1 তাহলে ফসফরাস আসবে -3, এখানে হাইড্রোজেন আসবে +1 অক্সিজেন আসবে এখানে -2, তাহলে ফসফরাস যদি ক্যালকুলেট করি তাহলে x ধরে +1 multiplied by 2 for hydrogen প্লাস ফসফরাসের জন্য x প্লাস 2 ইনটু অক্সিজেনের জন্য -2 is equal to -1, তাহলে 2 plus x minus 4, 2 plus x minus 4 equal to -1 or x minus 2 equal to -1 or x equal to +3। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত এলো, x equal to এলো কিন্তু আমাদের +3। তাহলে আমরা দেখছি একটাতে অক্সিডেশন নাম্বার কমছে আর একটাতে অক্সিডেশন নাম্বার বাড়ছে। তাহলে এখানে 2 plus x minus 4 equal to -1, x minus 2 equal to -1 plus 1। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে সেকেন্ড অপশনটা যদি দেখি আমরা, সোডিয়াম 0, অক্সিজেন -2, হাইড্রোজেন +1, এখানে কি হবে অক্সিজেন -2 আসবে, হাইড্রোজেন +1 আসবে, সোডিয়াম +1 আসবে, হাইড্রোজেন 0 আসবে। তো এক্ষেত্রে দেখো হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে, সোডিয়ামেরও চেঞ্জ হয়েছে, উপরটাও ফসফরাসের চেঞ্জ হয়েছে, তাহলে এরা দুজন অবশ্যই রেডক্স রিঅ্যাকশন। থার্ড অপশন যদি আসি, ক্যালসিয়াম +2, কার্বন +4, অক্সিজেন -2। ডান দিকে যদি দেখি ক্যালসিয়াম +2 আসবে, অক্সিজেন -2, অক্সিজেন -2, কার্বন +4। নিচেরটা যদি দেখি ক্যালসিয়াম 0, ভ্যানাডিয়াম আসবে আমাদের +5, অক্সিজেন আসবে -2। ক্যালকুলেট করলে ফ্রি স্টেটে তাহলে ভ্যানাডিয়াম 0, এখানে +2 -2। তাহলে একমাত্র থার্ড অপশনটাতে দেখছি কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি, তাহলে দিস ওয়ান ইজ নট এ রেডক্স রিঅ্যাকশন। নেক্সট, অক্সিডেশন স্টেট অফ আয়রন ইন FeCO5, যখনই কার্বনিল কম্পাউন্ড থাকবে সেক্ষেত্রে 0 হবে তার অক্সিডেশন নাম্বার। তাহলে এটা যদি x ধরি তাহলে x plus 5 into 0 that will be 0, so x will be 0, তাহলে অপশন D will be the correct answer. Next, arrange the following oxides of nitrogen in the increasing order of oxidation state of N, increasing order। তাহলে এই ক্ষেত্রে বাকিদের ক্যালকুলেট করতে হবে অক্সিডেশন নাম্বার কি কি আছে। দেখো N2O, N2O, নাইট্রোজেন X ধরছি, তাহলে 2 into x minus 2 equal to 0, 2x equal to +2, তাহলে x equal to চলে আসছে +1। নেক্সট আসছে আমাদের NO2, যদি ক্যালকুলেট করি তাহলে এটা x, এটা -2, তাহলে 2x সরি x, একটা নাইট্রোজেন আছে তাহলে x plus 2 into -2 that will be 0, তাহলে x minus 4 that will be 0, তাহলে x will be equal to +4। নেক্সট NO, এটা যদি আমার x হয় তাহলে এইটা হবে -2, তাহলে x minus 2 that will be 0, তাহলে x will be +2। নেক্সট N2O3, এটা -2, এটা x, তাহলে 2x plus 3 into -2 that will be 0, 2x minus 6 equal to 0, তাহলে x will be +3। N2O5, x minus 2, তাহলে 2x plus 5 into -2 equal to 0, 2x equal to +10, x will be equal to +5। এবার ইনক্রিজিং অর্ডার সাজাতে হবে, সব থেকে কম কত +1, সেটা হচ্ছে কার N2O, তারপরে কার +2, কার আছে NO, দেখো NO কোথায় আছে NO, তারপরে কার +3 N2O3, তারপরে কার +4 NO2, তারপরে কার +5 N2O5, অপশন B will be the correct answer. Which one can act as oxidizing as well as reducing agent? অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করতে গেলে সেলফ রিডিউস হতে হবে,
সেলফ রিডিউস হলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করবে। রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করতে গেলে সেলফ অক্সিডাইজ হতে হবে, নিজেকে অক্সিডাইজ নিজেকে করতে হবে, তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হবে। তাহলে এই ক্ষেত্রে কোন এলিমেন্টটা অর্থাৎ কোন কম্পাউন্ডের সেন্ট্রাল এলিমেন্টটা নিজে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ এবং ডিক্রিজ দুটোই করতে পারবে। তো সবার আগে চলো আমরা ক্যালকুলেট করি অক্সিডেশন নাম্বার। এখানে হাইড্রোজেন কত +1, অক্সিজেন কত আসবে -1, অক্সিজেন কত -2, সালফার কত +6, এখানে +1 -2 এটা কত আসবে +6, এখানে -2 +1 এটা আসবে +5। তাহলে এইখানে দেখো নাইট্রোজেনের বাইরে ছিল কটা ইলেকট্রন 5টা, এবং 5টা যদি ছেড়ে দেয় তাহলে +5 এটা হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার। তাহলে এই ফার্দার নিজেকে আর অক্সিডাইজ করতে পারবে না, তাহলে এ আর রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করতে পারবে না। সালফিউরিক অ্যাসিডে সালফার যদি দেখি +6, তাহলে সালফারের বাইরেও 6টা ইলেকট্রন আছে, তাহলে সে 6টা ছেড়ে দিলেই +6 তার হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার। সে ফার্দার আর বাড়াতে পারবে না অক্সিডেশন নাম্বার, তাহলে সে নিজেকে আর অক্সিডাইজ করতে পারবে না। তো এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে না, অনলি অক্সিডাইজিং। এখানেও সেম সালফার +6 এটাও রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে না। এখানে দেখো অক্সিজেন কত আছে -1, তাহলে অক্সিজেন -1 থেকে কমিয়ে কত যেতে পারে H2O তে যেতে পারে, দ্যাট ইজ -2, আর বাড়িয়ে কতটা আসতে পারে O2, দ্যাট ইজ 0। তাহলে বাড়াতেও পারে কমাতেও পারে, তো এটা কি হবে রিডিউসিং এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট দুটো হিসাবেই কাজ করতে পারে। তাহলে অপশন এ H2O2 ইজ দ্য কারেক্ট আনসার। ইট ক্যান অ্যাক্ট অ্যাজ বোথ অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্ট। এটাই ঘুরে দিতে পারে যে কে ডিসপ্রপোর্শনেশন শো করবে। ডিসপ্রপোর্শনেশন কে শো করবে, যে একটা ইনক্রিজিং করতে পারে ডিক্রিজিংও করতে পারে, অর্থাৎ H2O2 উইল শো ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, অর্থাৎ যে ইন্টারমিডিয়েট অক্সিডেশন নাম্বারে আছে, অর্থাৎ যার অক্সিডেশন নাম্বার ইনক্রিজ এবং ডিক্রিজ দুটো করারই ক্ষমতা আছে, তাকেই বলবো আমরা ডিসপ্রপোর্শনেশন দেখাবে। এবং সেম রিঅ্যাকশনে সেম এলিমেন্ট যদি একবার রিডিউস হয় এবং একবার অক্সিডাইজ হয় তাহলে তাকে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বলা হয়ে থাকে। তো এরপরের টপিকগুলো রিডক্স থেকে আমরা দেখে নেব, যেমন ব্যালেন্সিং এবং সেই সঙ্গে স্পেশাল কম্পাউন্ডে অক্সিডেশন নাম্বার বার করা। পরের টপিকের বেশ কিছু কোশ্চেন আমরা দেখে নেব। দেখো স্পেশাল কম্পাউন্ড ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইন CrO5, চারটে অপশন আছে। সবাই ভুল করে এখানে অক্সিজেন -2 ধরে +10 করে দেবে, কিন্তু সেটা কখনোই সঠিক নয়। ক্রোমিয়াম কি হয়, ক্রোমিয়াম বাটারফ্লাই স্ট্রাকচার দেখায়, এখানে ক্রোমিয়াম পেন্টাক্সাইড এটা কি দেখায় বাটারফ্লাই স্ট্রাকচার, অর্থাৎ প্রজাপতির মতো স্ট্রাকচার দেখায়। সেটা কেমন হয়, এই যে ক্রোমিয়াম দিলাম, বাটারফ্লাই সুর এইখানে চলে গেল, এখানে ডানা, দুটো অক্সিজেন এবং এই ডানা বন্ধ। এবার দেখো ক্যালকুলেট করব, ক্রোমিয়াম যদি আমরা এখানে দেখি, ক্রোমিয়াম আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন। তাহলে ক্রোমিয়াম উইল বি প্লাস এন্ড অক্সিজেন উইল বি মাইনাস। তাহলে এই বন্ড ইলেকট্রন অক্সিজেন দিকে শিফট করে থাকবে। কটা ইলেকট্রন এক্সট্রা নেবে, একটা বন্ডের জন্য -1, এখানেও -1, এখানেও -1, এখানেও -1, এখানে দুটো বন্ড আছে তাহলে কত -2। চারিদিকে অ্যাজ এ হোল ক্যালকুলেট করলে নেগেটিভ চার্জ এসছে কত -2, আর এদিকে -4 করলে -6। অ্যাজ এ হোল নিউট্রাল হতে গেলে ক্রোমিয়াম কত হতে হবে +6। তাহলে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত আসবে, দ্যাট উইল বি +6, কারেক্ট আনসার। অনেকবার নিট জেই ডাব্লিউবি জেই তে দিয়েছে। নেক্সট, হুইচ ওয়ান ইজ এ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। দেখো ক্যালকুলেট করবো এখানে অক্সিডেশন নাম্বার। যদি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করি, ক্লোরিন কত 0, এখানেও 0, Fe কত 0, এখানে হাইড্রোজেন +1, অক্সিজেন কত -2, এখানে F2 যদি ক্যালকুলেট করি কত আসবে 0, অক্সিজেন -2, হাইড্রোজেন +1, আয়োডিন -1, অক্সিজেন -2, হাইড্রোজেন +1। এদিকে যদি ক্যালকুলেট করি তাহলে এখানে অক্সিজেন আসবে -2, ক্লোরিন আসবে +1, এখানে ক্লোরিন আসবে -1, অক্সিজেন -2, হাইড্রোজেন +1, আয়োডিন 0, ক্লোরিন -1, অক্সিজেন -2, Fe +3, 0, 0, -1, +1। এবার অক্সিডেশন নাম্বার যেখানে আমার একবার ইনক্রিজ হবে সেম এলিমেন্টের, একবার ডিক্রিজ হবে, সেটাই হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, অর্থাৎ সেম এলিমেন্ট আন্ডারগোয়িং বোথ রিডাকশন এন্ড অক্সিডেশন। এইখানে দেখো ক্লোরিন 0 থেকে একবার +1 এ গেছে এখানে, তাহলে এইটা কি, এইটা আমাদের অক্সিডেশন। সিমিলারলি ক্লোরিন 0 থেকে -1 এ গেছে, তাহলে এইটা কি, এইটা আমাদের রিডাকশন। দিস ওয়ান ইজ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, কারণ সেম এলিমেন্ট একবার অক্সিডাইজ হয়েছে একবার রিডিউস হয়েছে। এখানে যদি দেখি ক্লোরিন কি হয়েছে, ক্লোরিন রিডিউস হয়েছে বাট আয়োডিন অক্সিডাইজ হয়েছে, অর্থাৎ ডিফারেন্ট এলিমেন্ট, তাহলে এইটা ডিসপ্রপোর্শনেশন হচ্ছে না। এখানে যদি দেখি আয়রন অক্সিডাইজ হয়েছে আর এখানে কি হয়েছে, হাইড্রোজেন রিডিউস হয়েছে, ডিফারেন্ট এলিমেন্ট, ডিসপ্রপোর্শনেশন হচ্ছে না। এখানে যদি দেখি অক্সিজেন অক্সিডাইজ হয়েছে, ফ্লোরিন রিডিউস হয়েছে, ডিফারেন্ট এলিমেন্ট, ডিসপ্রপোর্শনেশন হচ্ছে না। নেক্সট, রাইট দ্য স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট ফর দ্য
ফলোইং রিঅ্যাকশন এখানে ব্যালেন্স করে দেওয়া আছে, এক্স ওয়াই আর জেড আমাদের বার করতে হবে। আমি যদি রিঅ্যাকশনটা লিখি এখানে, আয়োডিনটাকে আমি লিখছি আই প্লাস আই, এখানটায় লিখি আই প্লাস আই, তার সঙ্গে দিচ্ছে আমাদের OH মাইনাস, আই টুটাকে আমি আই প্লাস আই লিখেছি, সেখান থেকে আমি পাচ্ছি IO3 মাইনাস, তার সঙ্গে পাচ্ছি আমি আই মাইনাস, তার সঙ্গে পাচ্ছি আমি ওয়াটার 3 ওয়াটার। এবার যদি আমি ক্যালকুলেট করি তাহলে এইখানে আই মানে কত, এটা 0 অ্যাজ এ হোল 0, এখানে -1, এখানে যদি ক্যালকুলেট করি কত আসবে +5। তাহলে আমি ধরছি এই যে কোনো একটা আয়োডিন ধরতে পারি, এই আয়োডিনটা অক্সিডাইজ হচ্ছে, তাহলে এখানে ইনক্রিজ হচ্ছে কত +5, তাহলে মানে 5টা ইলেকট্রন এখানে লুজ করছে, এখানে ডিক্রিজ হচ্ছে কত -1, তাহলে এখানে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। তাহলে ইলেকট্রন গেইন আর ইলেকট্রন লস ইকুয়াল করতে গেলে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি যা ছিল তাই থাকলো, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 5 এলো, এখানেও কত এলো 5 এলো। তাই যদি আসে তাহলে এইখানে 6টা আই চলে এসছে, I2 র আকারে যদি লিখি তাহলে কি আসবে 3I2 চলে আসবে। প্লাস এবার যদি দেখি আমরা এখানে কি আছে, এখানে দেখো 6টা হাইড্রোজেন আছে, তাহলে এটা ক্যালকুলেট করতে গেলে আমাদের কত আসবে এখানে, এখানে অবশ্যই আমাদের 6 দিতে হবে, আর অক্সিজেন কটা হয়ে গেছে 3টে 3টে 6টা, তাহলে 6 দিতে হবে, তাহলে আমাদের ব্যালেন্সিং এ আসবে 3I2 প্লাস 6OH মাইনাস, সেখান থেকে পাবো আমরা IO3 মাইনাস প্লাস 5I মাইনাস প্লাস 3 ওয়াটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের x কোনটা, এইটা x, এইটা কি y, আর এইটা কি আমাদের z। তাহলে x y z কত হবে 3 6 5, x y z কত হবে 3 6 5, দেখো 3 2 এটা তো হবে না, 3 3 এটাও হবে না, এটা কত আছে 3 6 5, অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। তো এই অবধি ছিল আমাদের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। নিট 2024 এও কিন্তু তোমরা এই ধরনের প্লেলিস্ট পেয়ে যাবে, আমার চ্যানেলটা যদি সার্চ করো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা টপিকের উপরে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, এবং দেখা হচ্ছে আগামী দিনে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। অল দ্য বেস্ট ফর নিট 2025। আশা করবো প্রত্যেকেই কেমিস্ট্রিতে নিট 2025 এ 180 আউট অফ 180 স্কোর করতে পারবে। নমস্কার।